দর্শক স্বাগত জানাচ্ছি খবর সংযোগ থেকে। এই মুহূর্তে আমি আছি এভার কেয়ার হসপিটালের সামনে। আপনাদের বেগম জিয়ার যে সার্বিক পরিস্থিতি সেটি জানানোর চেষ্টা করব। গতকালকে বেগম জিয়ার যে ডাক্তার তিনি জাহিদ হাসান ব্রিফিংয়ে বলেছিলেন যে বেগম জিয়ার অবস্থা কিছুটা ভালো হয়েছে এবং তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে। তারই জের ধরে কিন্তু গতকালকে আমরা দেখেছি যে লন্ডন থেকে বেগম জিয়ার উদ্দেশ্যে জুবাইদা রহমান অর্থাৎ তার পুত্রবধূ তারেক রহমানের যে স্ত্রী জুবাইদা রহমান তিনি কিন্তু লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। সেই তথ্য কিন্তু আমরা কালকে জানতে পেরেছি এবং আজকের যে তথ্য তিনি কিন্তু বাংলাদেশে 10:30টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন এবং সেখান থেকে কিন্তু এভার কেয়ার হসপিটালে তার শাশুড়িকে দেখতে আসছেন। এখন তিনি কিন্তু ডাক্তার জুবাইদা রহমান তিনি কিন্তু এভার কেয়ার হসপিটালের ভিতরে অবস্থান করছেন এবং ভিতরে তিনি তার শাশুড়িকে দেখছেন এবং বাইরের যে পরিস্থিতি সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী বেশ তৎপর রয়েছে এবং সাধারণ মানুষ এবং গণমাধ্যম কিন্তু এখানে রয়েছেন। আমরা জানি যে বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য কিন্তু তাকে লন্ডনে নেওয়া হবে। তার সুবাদেই কিন্তু কালকে অর্থাৎ 4 তারিখে কিন্তু লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে তারেক রহমানের স্ত্রী তিনি কিন্তু বাংলাদেশে উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং আজকে 10:30টায় কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে কিন্তু তাকে একটি গাড়ি বহরে এভার কেয়ার হসপিটালে নিয়ে আসা হয় কিছুক্ষণ আগে এবং তিনি এখন ভিতরে অবস্থান করছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে হয়তো বেগম জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে কালকে অথবা রবিবারে অর্থাৎ কালকে শনিবার অথবা রবিবারে কিন্তু লন্ডনে নিয়ে যাওয়া হবে। এতটুকুই কিন্তু আমরা জানতে পেরেছি। এখন ভিতরে যে চিত্র সেখান থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে একটু পরেই কিন্তু ডাক্তার যে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান বের হবেন এবং সব দিকেই এদিকে কিন্তু নিরাপত্তা বেশ জোরদার করা হয়েছে এবং এখানকার যে পরিস্থিতি সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সাধারণ মানুষ এবং গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে উপস্থিত আছেন। আসলে ভিতরের কী পরিস্থিতি সেটি একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। আসলে ভিতরের যে গাড়িবহর সেই গাড়িবহরেই কিন্তু তিনি তার বাসায় যাবেন অর্থাৎ এভার কেয়ার হসপিটাল থেকে একটু পরেই কিন্তু বের হবেন এবং বাসার উদ্দেশ্যে রওনা হবেন। দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এভার কেয়ার হসপিটালের সামনে কিন্তু নিরাপত্তা বেশ জোরদার করা হয়েছে। এখানে বিজিবি মোতায়েন করা হয়েছে, পুলিশের যে স্পেশাল ফোর্স সেটি কিন্তু রয়েছে এবং গণমাধ্যম কর্মীরা এবং সাধারণ মানুষও কিন্তু এখানে উপস্থিত আছেন। তবে এখনও নিশ্চিত জানা যায়নি যে আসলে বেগম জিয়াকে আসলে কখন লন্ডনে নেওয়া হবে। আমরা যতটুকু জানতে পেরেছি যে কালকে শনিবার অথবা রবিবারে যদি বেগম জিয়ার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ডাক্তারের সাথে পরামর্শ করে বোর্ড মিটিং করে তারা কিন্তু একটি সিদ্ধান্ত নেবেন আসলে কখন তাকে লন্ডনের উদ্দেশ্যে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে। সেই বিষয়টি কিন্তু আমরা জানতে পেরেছি। আসলে নিশ্চিত করে এখনও জানা যাচ্ছে না আসলে শনিবারে যাবে না রবিবারে যাবে সেটি এখনও আমরা জানতে পারিনি। তবে যতটুকু জানতে পেরেছি যে ডাক্তাররা বিবেচনা করে তাকে লন্ডনের উদ্দেশ্যে যাওয়ার অনুমতি দিবেন। দর্শক এই ছিল আমার কাছে এভার কেয়ার হসপিটালের সামনে থেকে বেগম জিয়ার সর্বশেষ পরিস্থিতি।